এই যে যত আধ্যাত্মিক বিষয় নিয়ে যেটুকু নাড়াচাড়া করার চেষ্টা আর কি সবাই আমরা, সার কথাটা হলো মনের শুদ্ধতা আর কি। মনের শুদ্ধতার জায়গাটা যত পরিষ্কার হয় তত সব কিছুই হয় আর কি। আধ্যাত্মিক বিষয়টা কোনো ইন্টেলেকচুয়াল বিষয় নয় যে বুদ্ধি দিয়ে বুঝে নেব কিছু নয়, সম্পূর্ণ হৃদয়ের বিষয়। এবং মন পরিষ্কার তিনি তত আধ্যাত্মিক, মন ময়লা তিনি তত অনাধ্যাত্মিক। আর ওই বারবার একটা জিনিস বলি, ওই নেগেটিভগুলো বলার উদ্দেশ্য হলো কি, ওগুলো দেখে আমরা যেন সজাগ হই নিজেরা নিজেদের জায়গায়। কালকে যে কথা হচ্ছিল যে বিভিন্ন জায়গায় প্যাকেজে মেডিটেশন শেখানো হচ্ছে, প্যাকেজ এই 10,000 দিলাম 7 দিনে হয়তো কুণ্ডলিনী শক্তি জাগরণ করে পরম প্রাপ্তিও করিয়ে দেবো, এরকম একটা ব্যাপার আর কি, ডিলারশিপের মতো আর কি। তো এগুলো একদম সোজাসুজি হলো ধোকা আর কি, সোজাসুজি লোক ঠকানো ছাড়া আর কিচ্ছু নয় আর কি। তার কারণ যেখানেই ঈশ্বর উপলব্ধির বিষয় থাকছে বা আত্ম উপলব্ধি যে শব্দই বলি, সেখানে এরকম ভাবে হয় না আর কি। কোনো ক্রিয়ার দ্বারা মনকে সাময়িকভাবে কিছুটা শান্ত করে দেওয়া যায় বা অনেকটা স্তব্ধ করে দেওয়া যায়, কিন্তু যে মনকে স্তব্ধ করে দেওয়া হলো সেই মনের পেছনে যে সংস্কার রয়েছে জন্ম জন্মান্তরের, কেউ যদি জন্মান্তর না মানেন বর্তমানে, অন্তত এই জন্মের ছোটবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত যে সংস্কার, সেগুলো যতক্ষণ না মোছা হয় ততক্ষণ ধারণা ধ্যানের যেটা হাইয়েস্ট স্টেট, সর্বোত্তম স্থিতি, নির্বিকল্প স্থিতি আর কি, সেইটি লাভ হয় না কোনো ক্রিয়ার দ্বারা। হলেও সেটা টেম্পোরারি, নির্বিকল্প অবস্থা লাভ হয় আর কি। আবার নেমে আসলে আবার স্থূল কাম ক্রোধ লোভ মোহ, আবার ভেতরে ভেতরে জ্বালা যন্ত্রণা, বাইরের ধার্মিক সেজে ঘুরে বেড়ানো আর কি। এই পুরনো খেলাটাই চলতে থাকে এবং বেশিরভাগ মানুষ এর মধ্যেই থাকেন, তথাকথিত ধার্মিক মানুষ কোটি কোটি এরই মধ্যেই আছেন, এবং বেরোনোর মতো ক্ষমতা বা সাহসও নেই। তার কারণ মিথ্যের ব্যাপারটা ভেঙে বেরোনোর সাহস খুব কম থাকে আর কি। অনেকদিন মিথ্যে অভ্যাস হয়ে গেলে আর মিথ্যে পরিচয়টা চতুর্দিকে প্রচার হয়ে গেলে আর ওটা ভেঙে বেরোনোর ভিতর থেকে একটা জোর আসে না। না মোটামুটি তো লোকজন মানছে গুনছে, যেমন আছি ঠিক আছি। আর রাগ দেশের বিষয়গুলো যেগুলো ভেতরে আছে আর কেউ না জানলেই হলো, বাইরে হাসি হাসি ভাব দেখাই। আর এদিকে যে প্রণালীকে প্রমোট করছি, ভক্তি জ্ঞান যোগ বা ইত্যাদিগুলোকে লোকের সামনে তুলে ধরি, বইপত্র পড়ে আরো আপডেট করতে থাকি প্রতিনিয়ত। সত্যি কথা বলতে এর সাথে ঈশ্বর উপলব্ধির কোনো সম্বন্ধই নেই। এই বিষয়গুলো জাগতিক এই রাজনৈতিক পার্টির মতো আর কি। এগুলো এই জন্য বলছি, এগুলো বিন্দুমাত্র মনের মধ্যে থাকলে তার প্রতি যেন বুঝে নিয়ে ঘৃণা আসে আর কি। সেই জন্য বলার ধরনটা খুব রাফ আর কি। ঘৃণা আসলে তখনই ওই আসলের খোঁজ জাগবে আর কি। যেই দিন আসলের খোঁজ জাগবে সেই দিন থেকেই ঠিক যাত্রা শুরু হবে, হাঁটা শুরু হবে। সেই একটা স্টেপ দুটো স্টেপ, এক পা দু পা হাঁটাও অনেক গুরুত্বপূর্ণ আর কি। আর মিথ্যা বানানো বহু রকম সাধু জীবনে বা গৃহস্থ জীবনেও তথাকথিত ধার্মিক সেজে সেজে ঘুরে বেড়ানোর মতো বাজে জিনিস আর কিছু হয় না আর কি। একটা কথা প্রায় ভিডিওতে বলা হয়, অপ্রিয় সত্য কথা আর কি, দেখবেন এখন কোনো সম্প্রদায় আর সিদ্ধ মহাত্মা তৈরি হচ্ছে না। খুব অদ্ভুত রহস্য কিন্তু। আমরা প্রত্যেক দিনই বাড়িতে রান্না করছি এবং খাওয়া দাওয়ার হলে খেলে পেট ভরছে, সেই বিষয়ে আমরা প্র্যাকটিক্যালি হিসেব করি, কিন্তু এত কাতারে কাতারে আশ্রম, এত সংস্থা, কোথাও একজন সিদ্ধ মহাপুরুষ নেই কেন? এই বিষয়ে জিজ্ঞাসা কেন আমাদের নেই? যেহেতু আধ্যাত্মিকতা বেসিক রিকোয়ারমেন্ট নয়, অপশনাল আমাদের মনে। যতক্ষণ আধ্যাত্মিকতার বিষয়টা অপশনাল, ততক্ষণ তার পেছনে প্রাণ থাকে না। অপশনাল মানে বিকল্প আর কি, এটা হলে ভালো হয়, মোটামুটি একটা জীবনে আর 10টা জিনিসের মধ্যে এটাও একটা যেন সাজানোর মতো আর কি। কিন্তু এটাই যে মনের একমাত্র খিদে, বিশেষ স্বীকৃতি হলে বা ভেতরে সেইরকম শুদ্ধতা থাকলে কিছু কিছু জাগে আর কি। তাহলে কি এই সমস্ত ব্যাপারগুলো যে হচ্ছে প্যাকেজ ইত্যাদি করে বহু জায়গায় শেখানো টেখানো, এগুলো এগুলো কিরকম ওই ছবিতে চাঁদ দেখে বা খেলনা বাটি নিয়ে ছেলেমেয়েরা যেমন বর বউ খেলে, এই খেলে ওই খেলে, সেরকম খেলা আর কি। মানে একটা ধারণা হয় না একটা বর বউ বা বিবাহ বলে একটা ব্যাপার আছে। আসল বিষয়টা শুরু হয় কি, যখন ওই
একদম আমাদের গুরুদেব বলতেন, যখন ন্যাংটো ভাবে, ন্যাংটো ইন দ্য সেন্স মানে পুরো খোলা মনে আর কি। খোলা মনে বুঝতে পারলাম আমি কিছুই শিখিনি। ধর্মের যোগও জানি না, জ্ঞানও জানি না, ভক্তি কর্ম কিছুই জানি না। কতগুলো বইপত্র পড়ে মাথায় কতগুলো ভাবনা নিয়ে বহন করে ঘুরে বেড়াচ্ছি। সেই ভাবনার সাপেক্ষে কিছু মানুষ আমাকে সম্মান করলে খুশি হচ্ছি, অসম্মান করলে বা উপেক্ষা করলে দুঃখী হচ্ছি। কাজেই আমার ভেতরের অবস্থা খুবই দীনতাযুক্ত আর কি। এইটা যখনই বোঝা হবে তখনই অরিজিনাল যাত্রা শুরু হবে। তখন ভাববে তাহলে কিভাবে চলা যায়, এতদিন কতগুলো ভস্মে ঘি ঢাললাম। এই যাত্রাটা তাকে ধীরে ধীরে যদি না থামে, চলতে থাকে, তার সঙ্গে সৎসঙ্গ থাকে। সৎসঙ্গ মানে যে কেবল এরকম না, যে কোনো জায়গায় সেই ধরনের চর্চা যার মনকে বিবেক বৈরাগ্যে আরো ভরপুর করে তোলে এবং সেদিকে এগিয়ে যেতে সাহায্য করে। সংসারে তাল রেখে কিভাবে চলা যায় সেইগুলো আর কি। আর যে প্রবচনগুলো দিয়ে থাকেন বিভিন্ন সময় আমরা শুনি, ওই প্রবচনগুলো শুনে শুনে আমরা মনে মনে বুঝে নিয়ে ভাবি বোধহয় আধ্যাত্মিক হয়ে গেলাম, কিন্তু নয়। মানে আমরা স্কুলে যাওয়ার আগেই যদি হঠাৎ করে অধ্যাপকের বেশ নিয়ে বসি, যে আমি অধ্যাপক হয়ে গেছি, 3টে বিষয় পিএইচডি করা হয়ে গেছে, আরেকটা চলছে, আর মাস্টার ডিগ্রি তো হয়েই গেছে আর কি অনেক আগে। কিন্তু অরিজিনালি খোঁজ নিয়ে দেখা গেল যে স্কুলে, প্রাইমারি স্কুলে ভর্তিই হয়নি মানুষটা। ওটা একটা মিথ্যে ভেগ নিয়ে। ঠিক বর্তমানে আমাদের মন কিভাবে ফাঁকি দিচ্ছে, আমরা অনেক আগেই জ্ঞান ভক্তি বা বিভিন্ন জিনিসগুলো পড়ে মনে মনে ভেবে নিচ্ছি বোধহয় আমি এতটা, বোধহয় আমি এতটা বুঝেছি, এতটা বুঝিনি। নিজেই পড়লাম, নিজেই বুঝলাম, আবার নিজের বিষয়ে নিজেই ডিসিশন দিচ্ছি এতটা আর কি। অথচ অসুখ বিসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই সাধারণভাবে। এই ক্ষেত্রে সেই বিষয়গুলো আমরা নিজেরা ভাবি। বলার ধরন বিভিন্ন রকম, নেতিবাচক বিষয়কে কেন্দ্র করে শুরু করে পরম ইতিবাচকের দিকে ঘুরে যাওয়ার একটা শৈলী আছে আর কি। এই শৈলীটা সেই রকম আর কি। কবির দাসজি ইত্যাদি সন্ত এত খণ্ডন করেছেন, খণ্ডন মণ্ডন দুটো শব্দ আছে আর কি। পইতে পড়েইনি বিভিন্ন পুজো করছেন ব্রাহ্মণদের মধ্যে, ওদিকে মৌলবী দাড়ি ইত্যাদি করে বিভিন্ন ইয়ে করছেন, কিন্তু লোক ঠকানোর বিষয়টা এর দ্বারা হবে না, কবির দাসজি বলছেন। আবার অমুকের এই ধারা করছেন, এত যোগ করছেন, তার দ্বারা হবে না, ইনি এত জ্ঞান বিষয় করছেন, তার দ্বারা হবে না। তাহলে হবে কিসের দ্বারা? একদম লাস্টে গিয়ে বলছেন হবে কিসের দ্বারা, ওই কবিরা মন নির্মল भयो जैसे बहता नीर पीछे पीछे हरी फिरत कहत कबीर कबीर। কবির বলছেন, নিজেকেই নিজে বলছেন, অন্যদের উদ্দেশ্যে নয়, বলে আমি তো ময়লা মনের, কাজে আমার অর্থাৎ কবিরের মন যখন নির্মল হবে, কেমন নির্মল, যেমন প্রবাহমান জলের মতো আর কি, স্বচ্ছ জলের মতো। জৈসে বেহতা নীর পিছে পিছে হরি ফিরত, সঙ্গে সঙ্গে তার পিছনে পিছনেই যেন ভগবান যাচ্ছেন। কাহাত কবির কবির, যেন ভগবানই ডাকছেন। ভাবটাই, অর্থাৎ মন নির্মল হওয়াটা মূল। এবার নির্মল হওয়ার সূত্রটা কি, যেটা নিয়ে কথা শুরু হলো, নির্মল করা যায় না মন। মনের মধ্যে যেগুলো মল আছে, মল মানে এখানে ময়লা আর কি, সেগুলো যদি বুঝতে পারি তাহলে সেগুলো আস্তে আস্তে সরিয়ে দেওয়া বা সেগুলোকে আলগা করে দেওয়া। আর কারো বিবেক অতটা জোরালো নয় যে বুঝতে পারছি না আর কি, এত অভ্যস্ত হয়ে গেছে পাঁচমিশালি ভাবে, বোঝা যাচ্ছে না অতটা ভেতরে। সেই ক্ষেত্রে একটু সৎসঙ্গ, একটু সেভাবে একটু চলার চেষ্টা করলে তখন আলো পরিষ্কার হলে বুঝতে পারা যায়। তবে বেশিরভাগই বুঝতে পারি মানুষ সেই মনের যে বানানো পার্সোনালিটি, মানে কৃত্রিম একটা ব্যক্তিত্ব বানিয়ে লোকের সামনে খুশি করা, চুল দাড়ি এরকম করে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখলাম, অনেক মালা থাকলে পরলাম বা আরো পোশাক টোশাক ইয়ে করলাম। হঠাৎ এক সময় দেখা যাচ্ছে বহু মানুষ এসেছে যে মালা নেই, এই পোশাকটা হয়তো নেই, একটা গামছা, এই রে, তাহলে এটা তাহলে ঠিক হবে না। যতটা আধ্যাত্মিক একটা মিছিমিছি বানিয়েছিলাম তাহলে লেভেলটা কম হয়ে গেল না, তাড়াতাড়ি একটা ধার করে ভালো এর থেকে আরো দামি কাপড় নিয়ে আসতে হবে, ওটা পরে তখন লোকের সামনে আসতে হবে। তখন বুঝতে হবে যে এই মানুষটা একজন অভিনেতা ছাড়া কিচ্ছু নয়। পোশাক আশাকটাই মূল পুঁজি একমাত্র আর কি। তাহলে এখান থেকে আমাদের বানানো যে ব্যবহার, লোক দেখলাম, হ্যাঁ দাদা আপনি কেমন আছেন, আরে অনেকদিন আপনার দেখা হয়নি, ও
ওহ সত্যি আপনাকে না পেলে না ভালো লাগছে না, অনেকদিন কিভাবে যে কাটে কোনো পাত্তাই নেই আপনাকে। অথচ সেই মানুষটার সাথে দেখা হলো হয়তো 6 মাস পর, 6 মাসের মধ্যে হয়তো একবার দুবারও মনে পড়েনি, কিন্তু সামনে দেখা মাত্রই মিথ্যা একটা তাকে নিয়ে বানিয়ে বলতে লাগলাম, তাকে চাটুকারিতা আর কি। আরো অনেক রকম এরকম এই ব্যাপারগুলো বিষের মতো ক্ষতিকর। স্থূল কাম ভাবের প্রচন্ড উত্তেজনায় জানা ক্ষতি করে, এগুলো তার থেকে অনেক বেশি ক্ষতি করে, যে জানি না আমরা সাধারণভাবে। আমরা স্থূল কাম ভাবকে, স্থূল ক্রোধকে, স্থূল লোভকে ভাবি বোধহয় বিরাট ক্ষতিকর, আসলে তেমন কিছু ক্ষতিকর নয়। ওটা ওই সাময়িক একটা উত্তেজনা, সাময়িক একটা রাগ বা সাময়িক একটা লোভের টান, ওটা আবার চলেও যায় সময় সময়। কিন্তু এগুলো কি ধীরে 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 মনের মধ্যে মানে এমন জায়গা দখল করে খুঁটি গেড়ে বসে থাকে, আত্মার উপরের আবরণটাই আর সরতে পারে না। সেই কারণে ঠাকুর রামকৃষ্ণদেবের এক জায়গায় আমরা পাই লেখার মানে কথামৃতে পাচ্ছি, ঘড়ি আমরা সবাই ভাবি আমার ঘড়ি ঠিক আছে, প্রত্যেকটা মানুষ আমার ঘড়ি হ্যাঁ এই তো 10টা বাজে বা 11টা বাজে, কিন্তু প্রায় সব ঘড়ি মিলিয়ে দেখলে যে এখন তো হয়েছে মোবাইলের, ওগুলো ইন্টারনেটের প্রায় সবই এক থাকে, মানে নর্মালি চাবি দেওয়া ঘড়িগুলোতে একটু আগে পরে প্রায় মানুষের পাওয়া যায়। তোমরা যে ঘড়িকে সূর্যের সাথে মিলিয়ে নিতে হয় মাঝে মাঝে। তো যদি কোনো মহাত্মা আমরা যে যেখানে আছেন সেখানে বা কোনো স্থানের সন্ধান পাই, তো তাদের সাথে জীবনের বিষয়গুলো মিলিয়ে নিলে তাহলে সেই মানুষ তত বেশি জীবনকে আস্বাদ করতে পারেন। বানানো ব্যাপারগুলো নয়, বানানো কাকে আমি মিছিমিছি প্রশংসা করে কেন খুশি করছি। আমি একটা কলেজে যদি পড়াই কোনো জায়গায় প্রফেসর হিসেবে বা লেকচারার হিসেবে, এবার প্রিন্সিপালের কাছে যাচ্ছি, হ্যাঁ আন্তরিক স্যার আসতে পারি, হ্যাঁ আসুন বসুন, স্যার আপনি ডেকেছিলেন সেই জন্য এলাম, হ্যাঁ এই ক্লাসটা আপনার এরকম হচ্ছে, এইটা এইভাবে করবেন তাহলে আরো ভালো হবে। যদি কিছু বুঝতে না পারি এই কথার মধ্যে, স্যার এইটা যদি আরেকটু বলেন, এইটা এইভাবে করলে এই এক্সপ্লেনেশনগুলি করলে ও স্টুডেন্টসদের আরো ভালো হবে। প্রিন্সিপাল বলে দিলেন, আমি বুঝতে পারলাম, আচ্ছা স্যার ওইটা আমার একটু ভুল হয়ে গেছে, আমি নেক্সট টাইম থেকে করছি, পরিষ্কার ব্যবহার হয়ে গেল। এবার মেকি ব্যবহার কিরকম, ওখানে ঢুকে হ্যাঁ স্যার আপনি ডেকেছিলেন, স্যার হ্যাঁ আমি একটা বিশেষ ভুল করে ফেলেছি সেই জন্যই আপনি ডেকেছিলেন, নিশ্চয়ই বলুন স্যার ব্যাপারটা, না এই ব্যাপারটা কারেকশন, হ্যাঁ স্যার এটা আমার মহাভুল, সত্যি আমি ভাবছিলাম এটাকে ঠিক করব, বানানো শুরু হয়ে গেল। বানানো মানেই তো অরিজিনাল যে আত্মার আলো যেটা ভেতরে রয়ে আছে ন্যাচারাল স্টেট, তার উপরে তো লেয়ারের পর লেয়ার ঢেকে গেল আর কি। কোন জব ধ্যান এই লেয়ারকে কাটবে? জব ধ্যান হচ্ছে 5 পয়সার, আর এদিকে কোটি কোটি টাকার মিথ্যা বানানো আবরণ আত্মার উপরে ঢেকে যাচ্ছে। এই কারণেই সিদ্ধি লাভের কোনো ব্যাপার নেই, সাধুদের মধ্যেও নেই, সাধু মানে সাধু বেশধারী, আর যারা সাধুদের কাছ থেকে দীক্ষা পাচ্ছি গৃহী বা সাধু বেশধারী তাদের তো নেই, নেই মানে গড়ে আসেন না আর কি, পার্সেন্টেজে হন না আর কি, রেয়ার আছে আর কি, মানে অনেক লক্ষের মধ্যে হয়তো 1 লাখের মধ্যে হয়তো সিনসিয়ার সাধক বা সাধিকা 1জন 2জন পাওয়া যাচ্ছে, যারা প্রত্যেক দিন 1টা ঘন্টা অন্তত সিনসিয়ারলি চলার চেষ্টা করেন, জেনে বুঝে ছলকপট করেন না, জেনে বুঝে শরীরকে অসংযমের দিকে নিয়ে যান না, প্রবৃত্তির বশে গেলে সেখান থেকে নিয়ন্ত্রিত করে চলার চেষ্টা করেন, এরকম হয়তো লাখের মধ্যে 2-3 জন পাওয়া যাচ্ছে একদম অনেস্ট ভাবে আর কি, যে দেখাতে চেষ্টা করে আমি বিরাট একটা সাধক বা সাধিকা, দেখাতে চেষ্টা করছি না, সেই ভাবনা আসলে নিয়ন্ত্রণ করে কিভাবে সেখান থেকে আলগা থাকা যায় এটা চেষ্টা করছি বছরের পর বছর। তারপর চলে চলে ভেতরের অনুভূতি শুরু হওয়া, তার প্রগাঢ় থেকে প্রগাঢ় স্তরে গেলে একটার পর একটা স্তর খুলে গিয়ে কোনো একটা সময় কারো জীবনের সিদ্ধির ঘটনাটা ঘটে। সিদ্ধি মানে মানে অরিজিনাল নিউট্রাল জোন আর কি, যেখানে ভালো মন্দের এই যে ইয়েগুলো আর কি, কনসেপশন বা পারসেপশন যদি বলি আর কি, দৃষ্টি, এগুলো এক হয়ে যায় আর কি। এবার এই এক হয়ে যায় এই কথাটা এখন এত সাদা সস্তা বইগুলোতে আলোচনা হচ্ছে, ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যারা কখনো সাধনার চ্যাপ্টারেই যাননি তারা সবাই ব্রহ্মজ্ঞানের আত্মজ্ঞানের উপদেশ দিতে লেগে গেছে। তো আমার মনে হয় এদের অ্যাসিড টেস্ট হওয়া দরকার, অ্যাসিড টেস্ট সিস্টেম আছে আর কি, ভারতীয় পরম্পরা অনুযায়ী ঋষিদের সিস্টেম কি, কেউ চিমটে ধারণ করেছেন তাকে দেখা হবে তার লোভ জয় হয়েছে কিনা, নাহলে তাকে সাজা দেওয়া হবে আর কি, পুরনো সাধু সন্তদের প্রণালী। কেউ কমণ্ডলু ধারণ করেছেন কিন্তু তিনি মুক্ত হননি, বদ্ধ আর কি, তিনি কমণ্ডলু ধারণ করার অধিকারী নন আর কি। এইটা ত্রিশূল ধারণ করা হচ্ছে, ত্রিশূল ধারণ কে করতে পারেন, যার 3টে গুণের অতীতে গেছেন, ওই ত্রিশূলের 3টে এগুলো ফলাগুলো সত্য, তম রজ সত্যের প্রতীক ধরায় আর
এই ৩টে গুণের অতীত ত্রিগুণাতীতে দ্বারায় যদি মন বা বুদ্ধি, তখন যে স্থিতি তিনি ত্রিশূল ধরার অধিকারী আরকি, ধারণ করার আরকি। এবার সব ব্যাপারগুলো হাসি ঠাট্টার মতো হয়ে গেছে। যে যেমন পাচ্ছে রাস্তায় কাপড় ময়লা হয়ে যাচ্ছে, গৈরিক কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। অথচ বলা হয় ১ বিন্দু বীর্যস্খলন যদি শরীর থেকে হয়, গৈরিক বস্ত্র ধারণ করার অধিকারই তাকে দেওয়া হয়নি শাস্ত্রে। অপরাধ হয়, কেননা গৈরিক বস্ত্র নারায়ণ বস্ত্র। একদম স্ট্রেট শাস্ত্রে এটা মানে রুলের মতো আছে আরকি। যে পাগল ছাগলের মতো ধারা অনুযায়ী পড়ে ঘুরে বেড়াচ্ছে। তার কারণ কি? তার মর্যাদাও বুঝতে পারছি না ভেতরে, আর শরীরের নার্ভাস সিস্টেমের মধ্যেও সেই পরিবর্তন নাই। মোটামুটি একটা জীবন চলছে। এই মোটামুটি গুলোর দ্বারা যারা মানুষগুলো যাবেন, সেগুলো আরো পাঁচমিশালি মোটামুটি হবে। মোটামুটি মানে ওরকম আরকি। ভেতরটা ডিস্টার্বেন্স এ ভরা। অথচ বাইরে একটা সেটআপ, না আমি অমুক জায়গা থেকে, আমি অমুক জায়গাতে, আমি অমুক জায়গায়। তো এই সব কথার সার তাহলে কি? আমরা যে যেখানে আছি একটু ঠান্ডা মাথায়, কোনো পাগলামির মধ্যে পড়ে যায়নি তো ধর্মের নাম করে? এইটা ১ম এ ঠিক করা আরকি। পাগলামি মানে ঘোর। যে কিছু একটা পালন করা হয়। সৎসমি সময়ে আহার, সময়ে বিশ্রাম, জেনে বুঝে শরীর থেকে ধাতু নষ্ট না করা, অর্থাৎ সংযম শারীরিক মানসিক স্তরে, যার যেমন শরীর হিসেবে। এটা করছি জেনে বুঝে, কোনো মানুষকে বিন্দুমাত্র আঘাত করার চেষ্টা করছি না। ইনডাইরেক্টলিও আঘাত করা হয় আরকি। একজন মানুষ একটা পেন দিয়ে লিখছেন, ওনার একটু একটু সাধারণ পেন, আমার একটু দামি পেন। আমার তখন পেন দিয়ে লেখার কথা ছিল না আরকি। হঠাৎ দামি পেনটা বের করে একটা অ্যাড্রেস লেখার দরকার নেই, তবুও লিখছি। ততক্ষণ লিখবো যতক্ষণ না উনি না দেখেন। উনি দেখলে, এই রে আমার পেনটা অতি সাধারণ, ৫ টাকার পেন, আর এনারটাও তো ২,০০০ টাকার পেন বা ৫০০ টাকার পেন। সেটা যেই উনি মনের মধ্যে এরকম করে দুঃখী হলেন, আমি যাক সফল হলাম। মুখে কোনো কথা হলো না, কিন্তু সবই ভাইব্রেশনে কাজ হচ্ছে সব জায়গায়। পেনটা নিয়ে গুরুগম্ভীরভাবে চলে গেলাম, কিন্তু বাহ্যত কোনো কারো ক্ষতি করি না। আমি ধার্মিক, বিরাট বড় ধর্মগুরু বা বিদ্বান বা কিছু একটা আর কি। এইরকম স্তরে আরো বিভিন্ন জায়গায় আর কি। কেউ সাধারণ বাংলা কথাই ভালো করে বলতে পারি না, গ্রাম্য কথা বলি, হঠাৎ তার সামনে কিছু ইংরেজি কথাবার্তা বলে একটু তাকে ঘাবড়ে দিলাম। এই রে, সবসময় খেয়াল রাখতে হবে, এই স্তরটা কিন্তু অনেক উপরে। এটা জানান দেওয়ার চেষ্টা করছি ওই মানুষটাকে আর কি। আরেকজন যিনি কোনো শিক্ষার ব্যাপার নেই, হয়তো টিপছাপ বা কিছু, সেটাও জানেন না, সেটিও জানেন না। এই যে ছোট ছোট হিংসাগুলো আমরা করতে থাকি বিভিন্ন ক্ষেত্রে, এগুলো যে হিংসা, সেগুলো আমরা জানিই না আর কি। আর এই কারণে চিত্তশুদ্ধিও হয় না। আর একটা জিনিস বারবারই আসে, এই ম্যাকলের এডুকেশন সিস্টেমের মতো খারাপ আর কিছু করেনি আর কি। ম্যাকলের এডুকেশন সিস্টেম ক্লার্ক তৈরির জন্য করা হয়েছিল, ইংরেজরা চলে গেছে, কিন্তু সেই মেথডই চলছে আর কি। সেটাকে মূলে ওই দিকে রেখে একটু এদিকে এরকম করা হচ্ছে, একটু এদিকে, কিন্তু ওই প্যাটার্নটা রয়েছে। ওই প্যাটার্নটাই হলো গোলাম তৈরি করার প্যাটার্ন আর কি, স্লেভ আর কি। এক গাদা ইনফরমেশন মাথায় বললাম, কিন্তু বীর্য ধারণ কিভাবে হয় জানি না, কি ওয়েতে পেট পরিষ্কার করতে হয় জানি না, ডাক্তারের কাছে যাই ওষুধের জন্য, সংসার জীবনে স্বামী স্ত্রী কিভাবে মানে খুব মানে উইথ এনজয়মেন্ট আর কি, ডিভাইন লেভেলে কিভাবে লাইফ আমি লিভ করবো আর কি, লিড করবো না, লিভ করবো আর কি, সেটা আমি জানি না। অথচ আমি পিএইচডি হোল্ডার, ফিজিক্সের ২-৩টে হয়তো মানে ইনভেনশন হয়তো আমারই নামে আছে আর কি। তাহলে সেটা কি জীবন? তো সেই সুকুমার রায়ের কবিতা বিদ্যে বোঝায় বাবু মশাইয়ের মতো। ছোটবেলায় ছিল না, চুরির শখের বোটে মাঝি রে কয় বলতে পারি সূর্যি কেন ওঠে ইত্যাদি, লাস্টে ওই সাঁতার জানার ব্যাপারটা নেই। এর মূল কারণ হলো ম্যাকলের এডুকেশন সিস্টেম। সেখানে কতগুলো উদরপিণ্ডি বুদর গাড়ে, যেগুলো প্র্যাকটিক্যালি কোনো ইমপ্লিমেন্টেশন নেই, প্রয়োগ নেই, মাথায় ভরে 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 সারা জীবনে টেনশন হয়ে ডিপ্রেশনের ওষুধ খেয়ে খেয়ে ৫০ বছরে মানে ৮০ বছরের থেকে আরো বৃদ্ধ হয়ে গিয়ে মারা গেল। আবার ইউটিউবে আজকাল লোকের মুখে শুনছি, অবশ্যই থাকবে, ইউটিউবে খোঁজ করলে পাবো ওটা আর কি। আজকাল এই হস্তমৈথুন এটাকে প্রমোট করা হচ্ছে, পার উইক একবার করে হস্তমৈথুন, এটা বৈধ আর কি। এতে নাকি ওই যে সে এসে একদিন কে বলে গেলে, এতে নাকি আবার ক্যান্সার হয় না। এগুলো যে ডাক্তাররা বলছেন, সেই ডাক্তার আবার লোকের আড়ালে মানে চোখের আড়ালে এখানে আসছেন, তারা বলছেন যে এগুলো আমরা ওই দলে পড়ে বলছি বটে, কিন্তু কার্যত জানি যে এতে লাভ নেই, এতেও ফেড হয়ে গেছি, কিন্তু ওই কমিউনিটি বলছে সবার সাথে সাথে আমাকেও বলতে হচ্ছে। সব ক্ষেত্রে কিন্তু শিক্ষা কিন্তু কোনো জায়গাতেই নেই, গ্রামে, মফস্বলে, শহরে
ইস্টার্ন ওয়েস্টার্ন কোনো জায়গাতেই ওভারঅল নেই। বেশ কিছু ছেলেরা এখানকারই আর কি দলবদ্ধভাবে এইখানটা থেকে নিচে নেমে দলবদ্ধভাবে সব হস্তমৈথুনে বছর পর বছর লেগে আছে। তাদের তুলে নিয়ে ধরে এসে ভালো করে বুঝিয়ে টুজিয়ে দিয়ে 1-1.5 বছর পর একটু একটু সজাগ হয়ে কেউ কেউ বেরিয়ে আসার চেষ্টা করেছে, হয়তো 2-2.5 বছরে অনেকে বেরিয়েও এসছে। যখনই বাড়ির লোকের কাছে হালকা কখনো খুব পজিটিভ ওয়েতে একটা আলোচনা করছি, শরীর ঝাঁঝরা হয়ে গেছে, মানে সপ্তাহে 4 দিন মাংস যাদের বাড়িতে হয় এরকম আর কি, 3 দিন মাংস হয়, প্রায় প্রত্যেক দিনই মাছ হয়, দুধ টুধ রয়েছে, কিন্তু শরীর জীর্ণ হয়ে গেছে, তার কারণ মেন যে শরীরের জিস সেটা তো নষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেক দিনই দুপুরে। যখনই তার ঠাকুমা তাদের বলা হলো হালকা হবে যে মা একটু এখানে তো আসছে ঠিক আছে, যখনই এরা এই 12, 13, 14, 15 বছর এরা একত্রিতভাবে এইদিকে দুপুরের দিকে আসবে, একটু খেয়াল করুন, মারধর বকার দরকার নেই, একটু আপনারা আসলে ওরা চলে যাবে আর কি। হালকা খুব ভদ্রতার লিমিটে রেখে একটু আওয়াজ দিলাম, সঙ্গে সঙ্গে ওই যে গ্র্যান্ড মাদার আর কি অর্থাৎ ঠাকুমা, তিনি সঙ্গে সঙ্গে না 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 ওরা ওর সমস্যা এমনি খেলাধুলা করছে, তিনি ঢাকার জন্য প্রাণপণ, ওই ঢাকাটাই যেন তার জীবনের মূল উদ্দেশ্য আর কি তখন। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যারা গার্জিয়ানস মানে অভিভাবক অভিভাবিকা তারাই সব থেকে বড় ক্ষতি করি আর কি। তার কারণ ওই মেকি যে বানানো যে ইমেজটা যেন না ভেঙে যায়, যতদিন পর্যন্ত মানুষ বানানো ইমেজটাকে নিয়ে থাকবে ততদিন পর্যন্ত আধ্যাত্মিকতা শুরুই হয় না আর কি। এই হলো অপ্রিয় সত্য কথা। কাজেই খুব সাদামাটাভাবে চলা, আর যেখানে যেখানে আমি কৃত্রিমতা আমার মধ্যে আছে চিনতে পারবো, সেগুলোকে আস্তে আস্তে ওই মাছের কাঁটা তোলার মতো তুলে সরিয়ে দেবো, বা ওর প্রতি উদাসীন থেকে ওর রিপিটেশন যেন না হয়, পুনরাবৃত্তি যেন না হয়, এইটাই আর কি। তারপর জব ধ্যান ইত্যাদি করলে তবে উচ্চ চেতনার দিকে যাওয়ার বিষয়, তার আগে পর্যন্ত এমনি ওই খেলনাবাটির মতো হয়, এইটি হলো বিষয়। দেখবেন যারা এই আধ্যাত্মিক প্রবচন করছেন, আমি তো একদম স্ট্রেইটলি বলছি, রেকর্ড হচ্ছে তার মধ্যে, আরও খুশি এই জন্য রেকর্ড হচ্ছে, সেখানে পৌঁছক যারা এই বিষয়ে ভ্রান্তির মধ্যে আছেন। যে কোনো পরম্পরার যে কোনো ধর্মগুরু যারা আছেন বর্তমানে, যাদের কোটি কোটি শিষ্য শিষ্যা, তাকে সেই জায়গা থেকে তুলে নিয়ে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হোক। এখন সব টেস্টিং মেথড রয়েছে সুন্দরভাবে, মানে ওয়েভলেন্থ চেক করা আর কি। ভক্তদের মধ্যে থাকলে তার মেন্টাল ওয়েভলেন্থ মাপা হোক, এবং নির্জনে তাকে আনলিমিটেড টাইমের জন্য রেখে দেওয়া হোক। বেসিক রিকোয়ারমেন্টস দেওয়া হবে, খাওয়ার দাওয়ার, বাথরুম পায়খানার সুবিধা, দিনে 2-3 বার আহার যেটা সেটা দেওয়া হবে। তারপরে ওয়েভলেন্থ চেক করা হোক। কেউ তাকে মিট করতে আসবেন না, একটা মানুষও কোনো সম্মান করবেন না, একটা মানুষও কোনো অসম্মান করবেন না, তাকে বলা হবে না কতদিন তাকে সেখানে থাকতে হবে। খুব সুন্দর বাইরের দিকে জায়গা, কোনো মানুষ মিট করবে না, শুধু খাবারটা দিয়ে যাওয়া হবে, দিনে 3 বার হোক বা 2 বার হোক। কিছুদিন পরই তাদের দেখা যাবে ওই বিপি ফল করে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তার কারণ কি, তাদের আনন্দটা নির্ভর করছিল মানুষের মধ্যে। তো মুক্তের তো এটা হওয়া উচিত নয়। মুক্ত মহাত্মা তো আনকন্ডিশনাল, গীতায় বলা হয়েছে। তাহলে এটা কেন? তার মানে দেখা যায় তার আন্ডারে যত লোক সবাইকে চিট করছেন তিনি, ওই ধর্মের ধ্বজাধারী হয়ে আর কি। দেখুন বলেছি ইউটিউবে, কেউ কিছু এর কোনো চ্যালেঞ্জ করার মতো কিছু নেই আর কি। এই দলে 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 বিভিন্ন জায়গায় দীক্ষা হচ্ছে, একদম লোক ঠকানো হচ্ছে আর কি, স্ট্রেইটলি বলছি আর কি। আর মানুষ যে ঠকছেন তারা বুঝতেও পারছেন না তো, যেহেতু পড়াশোনা কম, পড়াশোনা মানে সেই লেভেলের পড়াশোনা নেই যেটার অগাধ গভীরতা আর কি, আবার সাধনার বিষয়টাও নেই, অল্প স্বল্প নামমাত্র পাতি গ্র্যাজুয়েশন বা মাস্টার্স এগুলো নিয়ে ভাবছি পড়াশোনা আর কি। তো এগুলো বুঝতে পারলে কি হবে, আমরা স্থূল স্তরে যে চিটেড হচ্ছি, প্রতারিত হচ্ছি, সেখান থেকে বেঁচে যাব। আর নিজেদের যেগুলো চালাকিগুলো সেগুলোকে বুঝে নিয়ে একদম সিম্পল লাইফ। এবার সিম্পল লাইফ বললে আবার সো কল যে মডার্নিটি, তারা আবার আধুনিকতার জায়গায় অন্যরকম বুঝছে। এই যখন যা পাচ্ছি খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, এটা দেখছি ওটা দেখছি, স্বেচ্ছাচার, নেশা করছি, উল্টো পাল্টা এরকম, এগুলো বুঝে নিচ্ছি। আলটিমেটলি সব দিক থেকে কিন্তু মার খাচ্ছি আর কি, এদিকেও আবার ওদিকেও। তাহলে উপায়টা কি? একটা তো লাইন ধরতে হবে, যেটা ধরে বুঝবো যে আমরা ঠিকভাবে এগোচ্ছি কিনা। যেভাবে চললে আমার শরীর ক্রমশ ভালো হতে থাকে, যে যেই বয়সে আছেন সেখান থেকে স্নায়ুতন্ত্র ধীরে ধীরে আরও সবল হয়, মন আরও সুস্থ শান্ত হয়, লোকের প্রতি একটা ভেতর থেকে ভালোবাসা আসে। লোক দেখানো নয়, দেখানো মানেই ও বুঝতে হবে ও ট্র্যাপে পড়ে গেছে, ফাঁদে আর কি। লোক দেখানো যে সবার প্রতি উদার হয়ে গেলাম, ওটা নয়। ভেতর থেকে গোপনে গোপনে যেমন আমরা হস্তমৈথুন করি, চুরি করি বা খারাপ কাজ করি, সেই রকমভাবে গোপনে ভালোবাসা আসতে থাকবে মানুষের প্রতি। যদি এটা ইনক্রিজ করে তখন বুঝতে হবে যে মানে আমি ঠিক পথে চলা শুরু হয়েছে আর কি। তার পর্যন্ত আগে পর্যন্ত কি উদরপিণ্ডি ভুদরঘাড়ে আর কি, কিছু হয় না আর কি। আবার সহজ সরলভাবে করলে সবাই যে যেখানে আছি সে সবাই এগিয়ে যেতে পারি,
এবং শান্তি পেতে পারি আর কি। তখন আত্মজ্ঞান বা ইষ্ট দর্শন তার প্রস্তুতি হয় হৃদয়ে। সত্যি বলতে তখন শান্তি পাওয়া যায় এবং মহাপুরুষরা যে কথা বলে গেছেন সেগুলো নিজেদের জীবনে অনুভব করা যায় আর কি। এটা যে কেবল কথার কথা আগে হতো এখন হয় না তা নয়, খুব ভালো করে এখনো হতে পারবে এবং হবেই আর কি। এই হলো মূল বক্তব্য। এর পরিপ্রেক্ষিতে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন, বা অন্য কোনো জিজ্ঞাসা সংক্ষেপে আর কি। এই জন্য এইভাবে কথাগুলো বলি, কারণ সাজানো সাজানো কথা চতুর্দিকে বলা হচ্ছে বিভিন্ন দোকানগুলো থেকে আর কি। আমি দোকান বলি সেগুলোকে আর কি। তো এখান থেকেও যদি সেরকম বলা হয় তাহলে আর লাভ নেই বলে আর কি। আমি মনে করি না যে এগুলো ভিডিও ছাড়া উচিত, বা ওই সাবস্ক্রাইবার্স বাড়ানোর জন্য বা ভিউয়ার্স বাড়ানোর জন্য। বলেই দিয়েছি আমি, বাড়াবেন না, ভিউয়ার্সও বাড়াবেন না, সাবস্ক্রাইবার্সও বাড়াবেন না। যদি উপকৃত হয়ে কেউ ন্যাচারালি বাড়ান তাহলে খুব আনন্দের, আর নাহলে উপকৃত হলেন না কিন্তু ভিউয়ার্স বাড়ালেন, দরকার হলে চ্যানেলই ক্যান্সেল করে দিতে পারি আমরা আর কি। এটা হলো অপ্রিয় সত্য আর কি। তো যাই হোক, ওই মূল বিষয়টায় আমরা চলে আসি। যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে বলতে পারেন আর কি। আর সাধারণভাবে সংসার জীবনের ইন জেনারেল যদি দেখা যায়, দুটো দিক, আত্মজ্ঞান বা ইষ্ট অনুভূতির দিকে যাওয়া, আর যাদের যদি বয়স মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় থাকে, শৃঙ্গারের রহস্য বুঝে যদি দাম্পত্য জীবনে আমরা চলার চেষ্টা করি যে যতটা পারবো, তখন জীবনের মধ্যে একটা ব্যালেন্স আসে আর কি। শারীরিক স্নায়ুতন্ত্রের স্তরে, নালে বিভিন্ন বিকৃতি ম্যানিয়া চলে আসে, আর ম্যানিয়া আসলে ধরতে পারা যায় না। এগুলো মনোচিকিৎসকের কাছে গেলে তখন তারা ধরে দেন আর কি ব্যাপারগুলো। মনের দিকে এবং শরীরের দিকে দুদিকের একটা ভারসাম্য জন্যই সাধনা আর কি। ভারসাম্যের চূড়ান্ত অবস্থা হলো ব্রাহ্মী স্থিতি, এই নামে বলা হয়। কারো কিছু বলার থাকলে অবশ্যই বলা যায়। বলার আর কি ঘটনা হচ্ছে, এগুলোর থেকে বাঁচার উপায় কি? আর এই দিন দিন তো আমাদের সনাতনী ধর্মের ছেলে মেয়েরা তো অধঃপতনেই যাচ্ছে। হ্যাঁ, মানে মুসলমানদের ভিতরে যেই ধর্ম সচেতনতাটা আছে, হ্যাঁ, সেটা আমার নজরে, আমার ব্যক্তিগত হিসাবে আমাদের হিন্দু ধর্মে সেটা পাচ্ছি না। এই যে মুসলমানদের মধ্যে একজন আমাদের মানে এই দীক্ষা হলো, আর ও ব্যাপারগুলো করছি, কিন্তু যেটা আমার ভিতরের খিদে সেটা মিটছে না আর কি। হুম। তো এখন এইগুলোকে নিয়ে সেভাবে চলার চেষ্টা করেন, অথচ ওদিকেও ভারসাম্য যেন রক্ষিত হয়, কোনো রকম পারিবারিক বা সামাজিক অশান্তি না হয়, একটা ব্যালেন্স রেখে চেষ্টা করেন আর কি। আর আমাদের সচেতনতার ব্যাপারটা নেই, যেহেতু ওই ভেঙে চুরে একাকার করে দেওয়া হয়েছে গুরুকুল সিস্টেমটাকে, হুম। আর সেখান থেকে যাবতীয় এই ভাবটা তো ছিল। হুম। এবার এখন আমরা মূল গ্রন্থ কি পাচ্ছি? মূল গ্রন্থ পাচ্ছি যে এই মেলানো মেশানো আর কি, তথাকথিত একটা উদারবাদ আর কি। তো এই সমস্ত কারণে আর কি। গুরুকুলটা কিভাবে উঠলো, হ্যাঁ, ওদের মাদ্রাসাগুলো রয়ে গেল, আরও বেশি করে হচ্ছে, কিন্তু আমাদের গুরুকুলে যেখানে সংস্কৃত, যেখানে শাস্ত্র, এগুলো শেখানো হতো, হ্যাঁ, সেগুলো সব বন্ধ হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, গুরুকুলে এই আত্মজ্ঞানের বিষয়টা ছাড়া 18টা সাবজেক্ট পড়ানো হতো তখন। অ্যাস্ট্রোনমি, যেটা নক্ষত্র বিজ্ঞান, ভূগোল শাস্ত্র, যেটাকে এখন জিওগ্রাফি বলছি আর কি, খগোল শাস্ত্র মানে ওই মহাকাশ বিদ্যা আর কি, যেটাকে এখন আমরা কেমিস্ট্রি বলছি, সেটার আরও বিস্তৃত রূপ হলো রসায়ন আর কি। কেমিস্ট্রি একটা তার পার্টলি অংশকে নিয়ে ধরা হচ্ছে আর কি। যেটাকে ফিজিক্স বলছি, যেটাকে পদার্থবিদ্যা, তার উপরে পড়াশোনা ছিল ধাতুশাস্ত্র আলাদাভাবে আর কি। আবার চিকিৎসা বিজ্ঞানের মূলত দুটো ধারা, একটা হলো ঔষধ বিষয়ক, আরেকটা হলো শল্য চিকিৎসা বিষয়ক। তার আবার সূক্ষ্মাতি সূক্ষ্ম বহু উপধারা আর কি। ওষুধের ধারার মধ্যে ছিল মেডিসিন, যেটাকে বলা হচ্ছে ডাক্তারি যদি টার্ম ব্যবহার করি আর কি, সুশ্রুত সংহিতা, অথেন্টিক গ্রন্থ, প্রামাণিক গ্রন্থ হলো সুশ্রুত সংহিতা। ওষুধের বিভিন্ন রকম গাছগাছালি কার কখন কোন অবস্থায় কিভাবে নেওয়া যায়, প্রয়োগ বিধি ওইভাবে। চরক সংহিতা শল্য চিকিৎসা, এটা অপারেশন। বিভিন্ন বড় বড় মানে নার্সিংহোমগুলোতে আজকাল ওই গ্রন্থের এক এটা ওই রকম আদলে কিছু কিছু রাখা হয় বা লেখা হয়। আজকাল তো আমরা নেটের মাধ্যমেও সার্চ করে পাচ্ছি বিভিন্ন জায়গাতে। এই ব্যাপারগুলো সব ছিল, কিন্তু ইংরেজরা এসে দেখলেন যে এই যে অগাধ জ্ঞানের ভাণ্ডার এগুলো এবং তার সাথে আত্মবিদ্যা, এগুলো যতক্ষণ আছে ওই বেদান্ত মনস্ক মানুষ যে ভারতবর্ষ, তার উপরে স্থায়ীভাবে আধিপত্য বিস্তার করা যাবে না।
অর্থাৎ তাদের গোলাম বানানো যাবে না। জোর করে করা যাবে, কিন্তু একটা সময় তারা আবার তাদের স্বাধীন বুদ্ধির বলে ওখান থেকে বেরিয়ে আসবেন, অর্থাৎ নতি স্বীকার করবেন না আর কি। বলে তাহলে মূলটা কি, রুট গোড়াটা হলো ওই গ্রন্থগুলোকে দূর করে দেওয়া আর কি। ওই সাবজেক্টগুলো আছে মোটামুটি, কিন্তু মূল যে সবের পেছনে মনোবলের আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা, সেগুলো গ্রন্থগুলো আস্তে আস্তে সরিয়ে দেওয়া হলো, কিছু পুড়িয়ে দেওয়া হলো, আচার্যদের পুড়িয়ে দেওয়া হলো। কিছু গ্রন্থ তারা সংস্কৃত শিখে নিয়ে তারা অধ্যয়ন করতে লাগলেন, ওখানে নিয়ে গেলেন। সেই কারণেই তো এখন ওখান থেকে মানুষ এখানে আসছে, আর আমরা অনুকরণ করছি ওই বিভিন্ন তাদের পোশাক আশাক যেরকম যেরকম করছি আর কি। অথচ তারা সেগুলো বহু বছর আগে করে ছেড়ে দিয়েছে, এখন আবার নতুন এসে গেছে, এখানে আসতে আবার সময় নিচ্ছে। আমরা ভাবছি বোধহয় পাশ্চাত্য মানে একটা বিরাট কিছু ব্যাপার আর কি, পাশ্চাত্য মানে ওই দিকের, অথচ ওখানে ভুরি ভুরি, মানে যদি দিই আর কি, কোটেশন তুলে দিই, ভুরি ভুরি কোটেশন মানে উদ্ধৃতি আর কি, যে আমরা কেবল এই স্থূল ক্ষেত্রে মোটামুটি শরীরটাকে একটা ঠিকঠাক রেখে বংশ বৃদ্ধি করা আর মোটামুটি করে থাকা, এই লেভেল পর্যন্ত জানি আর কি। জীবনের যে গভীর আস্বাদন তার কোনো খবর জানি না। সেই কারণেই তো এখানে আসছেন। এবার কিছু কিছু সব জায়গাতেই বিকৃতি থাকে, যেমন আমাদের সেই সময় কিছু মূর্তি পূজার বিষয়গুলো নিয়ে গোড়ামি, দলাদলি, মারপিট, আবার দিয়ে সতীদাহের বিষয়গুলো নিয়ে, এই সব বিষয়গুলোকেই ধর্মের একমাত্র চিত্র হিসাবে দেখানো হলো আমাদের যুব সমাজের কাছে। আমাদের যুব সমাজ হলো যে হিন্দু ধর্ম মানে এইটাই বোধহয়, কিন্তু হিন্দু ধর্মের যে মূলে উপনিষদ, বেদান্তের জ্ঞান, যোগশাস্ত্র, হঠযোগ, রাজযোগ, এই ব্যাপারগুলো, দেহবিজ্ঞান, এগুলো তো তাদের সামনে একদম পর্দার আড়ালেই থেকে গেছে। কিন্তু একটা জিনিস আমি দেখছি, আমাদের হিন্দুরা কি করে সহ্য করছে, একটা দীনকৃষ্ণ ঠাকুর নামে একটা লোক আছে, ওই নাম ওনার না, ওই অন্য নাম, কিন্তু ওই নামে পদাবলী গায়। সে শ্রীকৃষ্ণকে অসুর বলছে, হ্যাঁ, কি বলছে না কি বলছে, মানে বিদেশি ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, ব্যক্তি বিশেষের নামে এখানে আর আপাতত বলছি না নাম করে। মোটামুটি বক্তব্য হলো এবার আমরা কিভাবে ঠিকভাবে চলতে পারি সেইটাই। আশা করি এর মধ্যে অনেক সংকেত এবং মানে ব্যাখ্যাও হলো, কম বেশি নেওয়ার মানুষ নিতে পারবো আর কি এখান থেকে।